তাদেরকে আজকে আমরা বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি। আমরা ভালো করে নিবি তোরা, ওনার সঙ্গে আবার সেটিং আছে। সবাইকে তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওরে বসে আছে করছে আগে। ভারতীয় জনতা পার্টিতে আচ্ছা লাল স্বাগতম। ভারতীয় জনতা পার্টি আজকে আপনি বিজেপিতে যোগদান করছেন, কি বলবেন? যেটা আপনি শুনছেন সেটা সত্যিই আছে, এটা তো নতুন করে ভাবার কিছু নেই। এখানে তিনজন প্রার্থী রয়েছে, তার মধ্যে যিনি সাংসদের পুত্র তিনি বলছেন আচ্ছালাল যাদবের যে কুণ্ডলি আছে সব খুলে দেব। না, উনি কুণ্ডলি নিজের বাবারটা খুলুন আর নিজেরটা খুলুন, তারপরে আমারটা খুলবেন। নিশ্চিতভাবে ওনার তো অধিকার আছে বলার, তো উনি বলবেন, কিন্তু অন্য লোকের ব্যাপারে বলার আগে নিজের পরিবারের কুণ্ডলিটা মানুষের কাছে খুললে ভালো হয় আমার মনে হয়। উনি অত্যন্ত সভ্য মানুষ, সভ্যতার পরিচয় উনি দেবেন, সেটা উত্তরপাড়া মানুষ জানে। এতগুলো গাড়ি নিয়ে যে একসাথে যাচ্ছেন যোগদান করতে, কি বলবেন? ওনার দয়াতে তো আমি নিইনি, ওনার পয়সাতেও নিইনি, ঠিক আছে? আর উনি বেশি বললে আমি এরকম করবে যে ওনাকে বাঁকুড়ায় যেতে হবে। এবার কি কানাইপুরে অন্য ফর্মে দেখা যাবে আচ্ছালাল যাদবকে, আবার সেই পুরনো ফর্মে? আমি হামেশা সব ফর্মেই ছিলাম, লোকেদের চোখে পড়ছিল না, এখন লোকেদের চোখে পড়ে। তাহলে কি তারা কি ছানি কাটিয়েছে এখন? না, নিশ্চিতভাবে ছানি কাটিয়েছে বলেই তো সকাল থেকে বিকেল অবধি কানাইপুর আর উত্তরপাড়ার মেয়েদের জুড়িকে থাকতে হচ্ছে। এমনিতেই উত্তরপাড়া হটস্পট কেন্দ্র হয়ে রয়েছেন, তার উপরে আবার আচ্ছালাল যাদবের জয়েনিং বিজেপিতে। নিশ্চিতভাবে দেখুন, আমি তো পলিটিক্যাল পরিবারের ছেলে, আমাকে পলিটিক্স করতেই হবে আজ না কাল। আমি পলিটিক্স করতে এগিয়েছি, এতে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছালাল যাদবের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে দৈরথ, সে থেকে আরও দেখা যাবে এই বিধানসভা ভোটে? মনে হয় আসতে দেখলা তোমার ও কারণ। আচ্ছালাল যাদব কি জমি ছেড়ে দেবে, নাকি 1 ইঞ্চিও জমি ছাড়বে না রাজনীতির ময়দানে? জমি ছাড়া তো কোনো প্রশ্নই উঠে না। প্রত্যেকটা মানুষ জমি ধরে রাখার চেষ্টা করে, আমিও ধরে রাখার চেষ্টা করব। অনেকে বলছিলেন যে আচ্ছালাল যাদব দেউলিয়া হয়ে গেছে, রাজনৈতিক কেরিয়ার শেষ। না, দেখো, নিজের পারসেপশন থাকতে পারে, আর একটা দেওয়ালিয়া লোক অন্য লোককে সবসময় এটাই বলবে যে দেওয়ালিয়া হয়ে গেছে।